বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। বিশ্বের সবচেয়ে বড় সাইবার ডাকাতির শিকার হয়েছিল বাংলাদেশ ব্যাংক। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু সত্যি কিছু হ্যাকার মাত্র কয়েক লাইনের কোড ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকের কোটি কোটি ডলার চুরি করে নিয়েছিল। এই গল্প শুধু টাকার নয়, এই গল্প এক অবিশ্বাস্য পরিকল্পনা, প্রযুক্তি আর একের পর এক ভুল সিদ্ধান্তের। আজ আমরা দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশ উত্তর কোরিয়া ঢুকে পড়েছিল বাংলাদেশের অর্থ ভাণ্ডারে, আর কিভাবে একটা ছোট্ট বানান ভুল বাঁচিয়ে দিয়েছিল শত শত কোটি ডলার। সবকিছু শুরু হয় 2016 সালের ফেব্রুয়ারি মাসে। ঢাকা শহরের কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর কাজ করছিল একটা সিস্টেম যার নাম সুইফট। এই নেটওয়ার্ক ব্যবহার করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে টাকা অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে পাঠানো যায়। ব্যাংকগুলির কাছে এটি ছিল সবচেয়ে সুরক্ষিত সিস্টেম, কিন্তু হ্যাকাররা চেয়েছিল এটাকেই ভাঙতে। তারা ঢুকে পড়ে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কের ভিতর। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তারা নীরবে নজর রাখে প্রতিটি লেনদেনের উপর। এবং 2016 সালের 4 জানুয়ারি শুক্রবার রাতে সবথেকে বড় আক্রমণটা চালানো হয়। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা রিজার্ভ হ্যাকাররা পাঠায় শত শত মিলিয়ন ডলারের ট্রান্সফারের নির্দেশ। মোট পরিমাণ প্রায় 951 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় কয়েক হাজার কোটি টাকা। এই অর্থ পাঠানো হয়েছিল ফিলিপাইন আর শ্রীলঙ্কার বিভিন্ন ব্যাংকে। সবকিছুই হচ্ছিল গভীর রাতে, যখন কেউ অফিসে ছিল না। শনিবারে বাংলাদেশে সরকারি ছুটি, কেউ অফিসে না থাকায় কোনো ট্রান্সফার রিকোয়েস্ট চেক করা হয়নি। অন্যদিকে আমেরিকায় তখন শুক্রবার রাত। এভাবেই সময়ের ব্যবধানকে কাজে লাগায় হ্যাকাররা। তারা 35টি ট্রান্সফার রিকোয়েস্ট পাঠায় নিউ ইয়র্ক ফেডে। এর মধ্যে 30টি ফিলিপাইন রিজার্ভ ব্যাংকিং কর্পোরেশনের, আর বাকিগুলো শ্রীলঙ্কার একটি ফাউন্ডেশনে। এই টাকা ধাপে ধাপে বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকতে যায়, কিন্তু আশ্চর্যভাবে সবগুলো লেনদেন সফল হয়নি, কারণ কোথাও এক জায়গায় একটা বানান ভুল ধরা পড়ে। পাঠানো টাকায় প্রাপকের নাম লেখা হয়েছিল সিলিকা ফাউন্ডেশন, কিন্তু হ্যাকাররা লিখে ফেলেছিল সিলিঙ্কা ফাউন্ডেশন। এই অদ্ভুত শব্দ দেখে ব্যাংকের লোকজন সন্দেহ করে, ফলে লেনদেনটা থেমে যায়। অর্থাৎ একটা ছোট্ট বানান ভুলই বাঁচিয়ে দেয় প্রায় 200 মিলিয়ন ডলার। কিন্তু ফিলিপাইনে পাঠানো 81 মিলিয়ন ডলার তখনও পর্যন্ত আটকানো যায়নি, বরং খুব দ্রুত সেটি কয়েকটি অ্যাকাউন্ট ভাগ হয়ে যায়। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর ধাপ। টাকাগুলো ঢুকে যায় ক্যাসিনোতে, যেখানে নগদ টাকার লেনদেনের ট্র্যাক করা প্রায় অসম্ভব। ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে এই টাকাগুলো ঢোকার পর শুরু হয় জুয়া খেলার নামে অর্থ সাদা করার খেলা। দিনের পর দিন সেই টাকা হারিয়ে যায় ক্যাসিনোর টেবিলে। কেউ আর ঠিকমতো বলতে পারে না টাকাগুলো কোথায় গেল। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা ভেসে গেল জুয়ার আসরে। কিন্তু বাংলাদেশের তখনও কেউই জানে না কি ঘটছে, কারণ শুক্রবার রাতে সিস্টেম হ্যাক হওয়ার পর শনিবার ছিল ছুটি, আর রবিবার সকালে তখন কর্মীরা কাজ শুরু করে। তখনই তারা প্রথমে অস্বাভাবিকতা টের পায়। প্রিন্টার থেকে লেনদেনের রিপোর্ট আসছিল না। যে প্রিন্টার দিয়ে সুইফট মেসেজ বের হয়, সেটি হ্যাকাররা বন্ধ করে রেখেছিল। রবিবার দুপুর নাগাদ যখন বিষয়টি বোঝা গেল, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাংকের ভেতরে ভেতরে শুরু হয় গোপন তদন্ত, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। 81 মিলিয়ন ডলার ইতিমধ্যেই দেশের বাইরে চলে গেছে। খবরটি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মিডিয়ায়। বাংলাদেশ ব্যাংক তখন চরম চাপের মুখে। কেউই বিশ্বাস করতে পারছিল না এত বড় অঙ্কের টাকা এক রাতে গায়েব হয়ে গেছে। এই ঘটনার তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। এই আক্রমণের পেছনে ছিল উত্তর কোরিয়ার বার হ্যাকার গ্রুপ। এরা এর আগেও সনি পিকচার্স সার্ভার হ্যাক করেছিল এবং দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংকে আক্রমণ চালিয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংক হ্যাক করেছিল তাদের সবচেয়ে বড় সাফল্য। এই গ্রুপের পেছনে উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত বলে ধারণা করা হয়, কারণ দেশটি আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে এবং তাদের বৈদেশিক মুদ্রার ঘাটতি ভয়াবহ। তাদের অস্ত্র গবেষণা আর রাষ্ট্র চালানোর জন্য টাকা দরকার ছিল, তাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সাইবার ডাকাতি চালানো হয়। বাংলাদেশ ব্যাংক হ্যাকের এই কাহিনী পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়, কারণ এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি, যেটি কোনো অস্ত্র ছাড়াই কেবল কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহার করে ঘটনাটা ঘটানো হয়েছিল। আজও সেই লুট করা টাকার বেশিরভাগ আর উদ্ধার হয়নি, মাত্র সামান্য অংশ ফেরত আনা গেছে। ফিলিপাইনের ক্যাসিনোর আইন আর ফাঁকফোকর ব্যবহার করে সেই টাকা ধীরে ধীরে মিলিয়ে গেছে। এই ঘটনা এক ভয়াবহ শিক্ষা দিয়েছে মানবজাতিকে, যে ব্যাংকিং সিস্টেম যতই সুরক্ষিত মনে হোক না কেন, মানুষের ভুল আর অবহেলা সেটাকে বিপদে ফেলতে পারে। একটা ছোট বানান ভুল যেমন বাঁচিয়ে দিয়েছে শত কোটি টাকা, তেমনি একটা ছুটির দিন আর নিরাপত্তার ঘাটতি কাটল হাজার হাজার কোটি টাকা।
যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।